নমস্কার। সহজ পাঠ, এই সহজ পাঠের রং বেরং আপনাদের সামনে আমি এসে উপস্থিত। আমরা যারা সদস্য বা সদস্যা, আমরা অঙ্গীকারবদ্ধ ভালো কিছু করব এই কথা ভেবে আজকে সন্ধ্যাবেলায় আবার আপনাদের সামনে এক যুগবতার শ্রী শ্রী রামকৃষ্ণের কথা নিয়ে দু চারটি বলবো। টাকা মাটি, মাটি টাকা। শ্রী শ্রী যুগবতার রামকৃষ্ণ তিনি কি, এই কথা এক কথায় বা দু চার কথায় বলা সম্ভব নয়। কালের পরিপ্রেক্ষিতে তিনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তিনি আমাদের কাছে আজও সমাদৃত। এই শ্রী শ্রী রামকৃষ্ণ তিনি শক্তি মায়ের আরাধনা করেছিলেন। এই শ্রী শ্রী রামকৃষ্ণ তিনি ভৈরবী মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন। তিনি ইসলাম ধর্মকেও সমানভাবে তিনি সমীহ করতেন, খ্রিস্টান ধর্মকেও তিনি সমীহ করতেন। তাই যত মত তত পথ, এই কথার পরিপ্রেক্ষিতে ছোট্টভাবে বলতেই হয়, তাঁকে দেখে আমাদের শেখার শেষ নেই। আমরা আজও তার কাছে শেখার থেকে সবটাই ঋণী। আমরা তাঁর সম্বন্ধে আবার কোনো একদিন সন্ধ্যায় আপনাদের সামনে এসে হাজির হব। আপনাদের শুধু অপেক্ষা সেই দিনটির জন্য। পাশাপাশি আর একটা কথা না বললেই নয়, আমি 17 মা, আমি অ17 মা। শ্রী শ্রী শ্রীমা সারদা শ্রী শ্রী রামকৃষ্ণের ধর্মপত্নী। তিনি বিভিন্ন জাত ভেদাভেদ ভুলে সব জাতের ঊর্ধ্বে সব জাতকেই সমানভাবে সমীহ করা, প্রেরণা দেওয়া, ভালোবাসা, শ্রদ্ধা করা, এটা তারই থেকে আমাদের শেখা। তাই আগামীতে শ্রী শ্রী যুগবতার রামকৃষ্ণের পাশাপাশি শ্রী শ্রী শ্রীমা সারদার কিছু কথা নিয়ে আমরা শুরু করব আগামীতে। অপেক্ষা কোনো এক সন্ধ্যায়। নমস্কার, আজকের মতো বিদায়।